দুর্গাপুজো শুধুমাত্র বাঙালি বা হিন্দুদের কোনো ধর্মীয় উৎসবই নয়, বরং এটি একটি বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য। কারণ এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষই যোগদান করে, সকল মানুষই আনন্দ করে এবং তাদের ফেলে আসা ঐতিহ্যের ধারাগুলোকে বহন করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পাশাপাশি আমাদের কলকাতা বা বাংলার যে ধরনের আড়ম্বর বিদেশেও কিন্তু খুব একটা কম নয়। বিদেশেও বিভিন্ন প্রবাসী বাঙালি বা প্রবাসী ভারতীয়রা নিজেদের উদ্যোগে বিভিন্ন জায়গায় দুর্গাপুজো করে থাকে। তাই দুর্গাপূজার আড়ম্বরতা, ঐতিহ্য, মানুষের মধ্যে মিলন থেকে শুরু করে এক সাংস্কৃতিক অবিচ্ছেদ্যতা লক্ষ্য করেই ইউনেস্কো তথা ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন আমাদের বাঙালির দুর্গাপুজোকে ইনট্যাঞ্জিবল কালচার হেরিটেজ অফ হিউম্যানিটি স্বীকৃতি দান করে 2021 সালে। ইনট্যাঞ্জিবল কালচার হেরিটেজ অফ হিউম্যানিটি 2021 সালে। কতটা গর্বের না, আমাদের বাঙালিদের ঐতিহ্য বিশ্ব দরবারে বিশাল বড় সম্মান পেয়েছে। কারণ সবাই জানে, বিশ্বভারতে সবাই এই বিষয়ে অবগত যে দুর্গাপুজো বাংলায় সীমাবদ্ধ নয়, ভারতে সীমাবদ্ধ নয়, এটা গোটা বিশ্ব জুড়ে হয় এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই নিজের মন খুলে এতে অংশগ্রহণ করে। তাই দুর্গাপুজো শুধুমাত্র আমাদের ধর্মীয় ভাবাবেগ বা সংস্কৃতির পুনরুদ্ধার নয়, এটা আমাদের কাছে একটা অবিচ্ছেদ্য গৌরবের অংশ। এটা আমার সপ্তাহ জুড়ে সারস্বরের শেষ ভিডিও, তাই শেষ ভিডিওয়ে একটা ছোট্ট আমাদের গৌরবমূলক তথ্য দিয়ে এই সিরিজটি শেষ করছি। তো আশা করি সিরিজটি তোমাদের ভালো লেগেছে। মোটামুটিভাবে প্রত্যেক দিনই কিছু নতুনত্ব তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা বা আপনারা যদি আমার গুরুজন বা আমার প্রণম্য কেউ থাকেন, অবশ্যই কমেন্ট করবেন। একটু আমার এই প্রচেষ্টাটা আপনাদের কেমন লেগেছে সেটা একটু বলবেন, যাতে আমরা পরবর্তীকালে আমাদের মতো ইয়ং অ্যাসপায়ারিং ক্রিয়েটাররা পরবর্তীকালে এই ধরনের কন্টেন্ট বা সিরিজ বানাতে ইন্সপিরেশন পায়। ভালো থেকো, ভালো থাকবেন। শুভ বিজয়ের প্রণাম নেবেন আমার গুরুজনরা, এবং ভালোবাসা নিয়েও আমার স্নেহের ছোট ছোট ভাই বোন বা আমার থেকে বয়স ছোট তারা সবাই।